কারখানা সেটা চাপা পড়ে দুঃখজনক ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় রেস্কিউর কাজ এখনো কন্টিনিউ হচ্ছে এবং এখনো বেশ কিছু মানুষ আমরা আশাবাদী জীবিত অবস্থাতেই তারা চাপা পড়ে আছেন, তাদের বের করানোর জন্য প্রয়াস চলছে। ওখানে স্পটে মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল, স্বাস্থ্যমন্ত্রী ডক্টর শারদ মুখার্জি, মাননীয় ফায়ার ব্রিগেডের প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী এবং ওখানকার এমএলএ তথা রাজ্যমন্ত্রী ইন্দ্রনীল খান সহ দক্ষিণ চব্বিশ পরগনার ডিএম, কেএমসি কমিশনার তথা প্রশাসক, কলকাতা পুলিশের নগরপাল, এনডিআরএফ এর কলকাতা জোনে যিনি দায়িত্বে আছেন তিনি, এবং আমাদের সিভিল ডিফেন্সের এডিজি সঞ্জয় সিং আর আমাদের আর্মির লোকজন, ফায়ার ব্রিগেডের আধিকারিকরা, তারা একযোগে ওখানে কাজ করছেন। 12টা 7 মিনিটে এই ঘটনা ঘটেছে এবং আমি স্পট ভিজিট করে আপনাদের কাছে এসেছি এবং এখানে আমি মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র সচিবকে নিয়ে আপনাদেরকে ব্রিফিংটা দিচ্ছি। ওখানেই সাংবাদিকরা ছিলেন, কিন্তু রেস্কিউ অপারেশন যেহেতু চলছে এবং এক্সিট এন্ট্রান্স পয়েন্ট যেখান দিয়ে অ্যাম্বুলেন্স বেরোচ্ছে ওখানেই সাংবাদিক বন্ধুরা দাঁড়িয়েছিলেন, তাই একজন দায়িত্বশীল প্রতিনিধি মনে করে নিজেকে আমি ওই গেট ব্লক করে সাংবাদিক সম্মেলন করি। আপনাদের মাধ্যমে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার জন্য এখানে এসেছে। আমার সঙ্গে মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং স্বরাষ্ট্র সচিব মহোদয়া সংঘমিত্রা ঘোষ রয়েছে। আমরা প্রাথমিকভাবে আপনাদের যেটা বলতে পারি, যেহেতু বিধানসভা চলছে, ক্ষতিপূরণ বা ইত্যাদি বিষয়ে আগামীকাল সকাল 11টায় অ্যাসেম্বলির শুরুতে অধ্যক্ষের অনুমতি নিয়ে আমি বিবৃতি দেব। বিধানসভা চলছে সেই কারণে আমি এখানে কম্পেনসেশন বা অ্যাকশন নিয়ে আমি বিবৃতি দেব না, এটা প্র্যাকটিসের মধ্যে চলে, হাউস চলবে। আমি এখানে যেটা আপনাদের লেটেস্ট বলবো সেটা হচ্ছে, প্রথমে আমি ধন্যবাদ জানাবো আমাদের সিভিল ডিফেন্স, কলকাতা পুলিশ এবং ফায়ার ব্রিগেড। তারা যদি কুইক রেস্কিউ লোকাল লোকেদের নিয়ে না করতেন তাহলে এই মৃত্যুর সংখ্যাটা অনেক লম্বা হতো এবং অত্যন্ত একটা মর্মান্তিক ঘটনা আজকে কলকাতা তথা রাজ্যের ক্ষেত্রে। আমরা ধন্যবাদ জানাবো আমাদের এই জোনের আর্মি যিনি দায়িত্বে আছেন এনডিআরএফ এর। আমার সঙ্গে 2:30 নাগাদ সিএস এর যখন কথা হয় মাননীয় মুখ্য সচিবের, তখনই আমরা সিদ্ধান্ত নিই যে আর দেরি না করে আমরা আর্মিকে কল করব। প্রসেস কমপ্লিট হওয়ার আগেই তারা কিন্তু আর্মিকে এবং এনডিআরএফ কে পাঠিয়ে দেন। 1 ঘন্টার মধ্যে তারা 3:15-20 থেকে পুরো রেস্কিউ অপারেশনে হাত লাগান। এখন অব্দি মোট 21 জনকে উদ্ধার করা গেছে। 18 জন অসুস্থ অবস্থায় অর্থাৎ জীবিত উদ্ধার হয়েছে, কিছু জনের চিকিৎসায় শেষ হচ্ছে। ওখানে স্বাস্থ্য দপ্তরের প্রতিমন্ত্রী সুমনা সরকার এবং হেলথ সেক্রেটারির নেতৃত্বে টিম কাজ করছে। সিওমই দক্ষিণ 24 পরগনার নেতৃত্বে 20টি অ্যাম্বুলেন্স প্রতিনিয়ত ওখানে কাজ করছে এবং গ্রিন চ্যানেল করে কলকাতা পুলিশ তাদের পৌঁছে দিচ্ছে। অর্থাৎ ওয়ার ফিটিং এ আমাদের যে কাজ দরকার অল টুগেদার আমরা সেটাকে প্রায়োরিটি দিয়েছি এবং আমরা অনেক পরে গেছি, কারণ কয়েক ঘন্টা রেস্কিউ করার জন্য রেস্কিউ যারা করছে তাদেরকে সুযোগ দিতে হয়। আমি স্পটে যাওয়ার পরে আমাকে এনডিআরএফ এবং আর্মি বলেছেন যে তারা সম্পর্ক স্থাপন করতে পেরেছেন আরো বেশ কিছু 12 থেকে 15 জনের মতো ভিতরে আছেন, প্রত্যেকের সঙ্গে তাদের সম্পর্ক স্থাপন করতে পেরেছেন। জল এবং অক্সিজেন
সেটা দেওয়ার ব্যবস্থা তারা করেছেন। তারা হোপফুল যে তারা তাদের পে করবে। আরো সন্ধে পর্যন্ত চলবে। সন্ধ্যের পরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ওখানে ভিজিট করবেন এবং আমি তাদের কাছে থাকবো। এখান থেকে বেরিয়ে আমি এসএসকে হসপিটালে আহতদের চিকিৎসা সম্পর্কিত খোঁজ নেব এবং আগামীকাল সকাল 11টায় বিধানসভা খুললে আমি বিবৃতি দেব সরকারের পক্ষ থেকে। প্রাথমিকভাবে আপনাদের যেটা আমাকে কেএমসি থেকে বলা হয়েছে, এটা বিল্ডিং প্ল্যান 17/1/2026 এই বিল্ডিং প্ল্যান অনুমোদন দেওয়া হয়েছে। 17/1/2026 ওনার অফ ল্যান্ড হচ্ছে এসএনপিএ, লিজি হচ্ছেন শ্রী শম্ভুনাথ বেহারা অ্যাজ পার্টনার অফ বেহারা ব্রাদার্স। আমি যে লফুল অ্যাকশন নেওয়া উচিত সেগুলো কালকে বলবো, শুধু দুটো লাইনে শেষ করব। এক হচ্ছে, ইনিশিয়ালি কেএমসির ইঞ্জিনিয়াররা আমাদের জানিয়েছেন যে ত্রুটিযুক্ত প্ল্যান। বাকিটা টেকনিক্যাল লোকেরা কাজ করছে, রাতে রিপোর্ট পেয়ে যাব, আমি অ্যাসেম্বলিতে জানাবো যে অ্যাকশন টেকেন কি করার আমরা উদ্যোগ। সেকেন্ড থিং হচ্ছে, গোটা কলকাতা কর্পোরেশন এলাকাতে নির্মীয়মান আগের আমরা সরকারে আসার আগে যে প্ল্যান স্যাংশন হয়েছে, কেএমসি কমিশনার এবং ইউডিএম এর মিনিস্টারের উপস্থিতিতে আমি জানিয়েছি। এটা পরবর্তীকালে হাওড়া এবং বিধাননগরেও আমরা করব, বা সেটা ইউডিএম এর মিনিস্ট্রি মনে করলে করতে পারে। কিন্তু আমি সরাসরি নির্দেশ দিয়েছি কেএমসি কে যে আন্ডার কনস্ট্রাকশন যত আছে, বিশেষ করে কমার্শিয়াল বা যেখানে জলাশয় বুঝিয়ে হয়েছে, আগের কর্পোরেশনের বা সরকারের যে আমলে অনুমোদিত প্ল্যান, 31শে জুলাই অবধি কাজ বন্ধ থাকবে এবং অডিট হবে। অডিটে পিডব্লিউডি, সিভিল ডিফেন্স, ফায়ার, কলকাতা পুলিশ এবং কেএমসি থেকে টিম বানিয়ে দেওয়া হবে। চিফ সেক্রেটারি গাইডেন্স দেবেন, তার ডাইরেকশনে টিম তৈরি হবে। সেই টিম সাইট প্ল্যান, বিল্ডিং প্ল্যান এবং স্পট ভিজিট করে একটা রিপোর্ট বানাবেন। এক্ষেত্রে কলকাতা মেট্রোর কাজ এবং কলকাতা কোর্ট এরিয়ার যে সমস্ত লিজি জমিতে কাজ, তাকেও আমরা তাদের সহযোগিতা নিয়ে এই ইনকোয়ারির আওতায় আনবো। এনে আমরা তাদেরকে, যাদের সব ঠিকঠাক আছে, তারা আগস্টের 1 তারিখ থেকে পুনরায় কাজ করতে পারবে। এক্ষেত্রে জরুরি পরিষেবা সংক্রান্ত কাজ বাদ থাকবে। কোনো কোশ্চেন? আজকের যে ঘটনা ঘটলো, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এর জন্য দায়ী, সরকার আমি বলেছি অ্যাকশন কালকে দেব। প্ল্যানের রিপোর্ট আপনাদের দেখিয়েছি, 17/1/2026 এর প্ল্যান। এবং ইনিশিয়ালি দেখুন, আমরা তো ইঞ্জিনিয়ার নই। সিএসআই পর্যন্ত তার ইঞ্জিনিয়ারিং আইডিয়া আছে, কানপুরের আইআইটি। আমি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নই। ইনিশিয়ালি আমাকে যেটা বলা হয়েছে যে এই প্ল্যানে ত্রুটি আছে। তো আমি নিজে চোখে যেটা দেখেছি, সেটা এই হেভি রেন বা আপনার মাটি নরম হয়ে যাওয়ার কারণে হয়নি। সেটা হলে আপনার অন্যভাবে হতো, বেন্ডিং হয়েছে, নাট থেকে আপনার উল্টে চলে গেছে, স্লিপ করেছে। এটা আমি চোখে যা দেখেছি। বাকিটা তো রাতের মধ্যে আমাকে কেএমসি জানিয়ে দেবে এবং কাল 11টার সময় অ্যাসেম্বলিতে বলে দেবো। এগুলো তো তাড়াহুড়া করার কিছু নেই। এখন আর্মি এবং এনডিআরএফ যেটা আমাকে বলেছে যে স্যার, বেশ কিছু লোক এখনো ঠিকঠাক আছে, আমরা কানেকশন করেছি, জলও দিয়েছি, অক্সিজেনও দিচ্ছি, উই আর হোপফুল যে তাদের আমরা সেফলি বের করে নেবো। এবং আপনাদেরও অনুরোধ করবো, ওখানে প্যাসেজ গুলো ছেড়ে সরে আসুন, মানে লোকজন সরে যাওয়া উচিত, কমপ্লিটলি ফ্রি করে দেওয়া উচিত, যাদের কাজ তাদের করতে দিন।
আমাদের যেটুকু জিনিস ভিজিট করা বলা সেটা আমরা করছি, মনিটরিং করছি। এখানে কন্ট্রোল রুম আছে, সিএস হোম সেক্রেটারি নিজেরা দেখছেন। আফটার 7 PM সিএস এবং এইচএস স্পট ভিজিট করবে, আমি হসপিটাল ভিজিট করব, আমরা কাছে থাকবো। আলোর ব্যবস্থা হয়েছে, যতক্ষণ না পর্যন্ত পুরো গার্বেজ সরানো হয় রেস্কিউ অপারেশন চালু। আইডেন্টিফাই হয়নি সব। তিনজন যে নাম মারা গেছেন, রোহিত চৌধুরী, কৃষ্ণা চৌধুরী, একটা আননোন। আর যারা আহত হয়েছে দুর্বাসা মাল্লাম, মণিচাঁদ কুমার, শহীদ কুমার, রাজেশ রুইদাস, বিশ্বপ্রকাশ, বোধন মুন্ডা, রাজেন্দ্র রাও, রামপ্রসাদ চৌধুরী। এক্ষুনি বলে। আচ্ছা, আমি একটা কথা বলবো, এই মৃতদের এটা নামের তালিকাটা একটু যদি আপনি রিলিজ করে দেন আমাদের গ্রুপে, তাহলে একটু সুবিধা হবে। সেটা করে INC কে- INC